চার মহামানবের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন। দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল পশ্চিম অবর বিদ্যালয় চক্রের দিয়ানচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মান্দারপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ গ্রামবাসীদের প্রচেষ্টা এবং শিক্ষক তপন খাড়া ও মহাদেব সামন্ত মহাশয়দ্বয়ের উদ্যোগে গ্রাম পরিক্রমা বা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বর্ণ পরিচয় পাঠাগার ও ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধার জন্য স্মার্ট ক্লাসের উদ্বোধন সহ বিদ্যালয় প্রাঙ্গণে চার মহামানবের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সহ মহামানব স্বামী বিবেকানন্দ মহাশয়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শ্যামলী সর্দার মহাশয়া এবং সহসভাপতি মাননীয় বিকাশ চন্দ্র কর মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সমাজের সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী, গ্রামবাসী, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। তারা যখন যে যার ধর্মকে বড় করে দেখানোর চেষ্টা করছেন, তখন বিবেকানন্দ বক্তব্যের মধ্য দিয়ে বলেছিলেন হিন্দু ধর্ম মানে টলারেন্স, হিন্দু ধর্ম মানে সহনশীলতা, হিন্দু ধর্ম মানে সহিষ্ণুতা। ভারতবর্ষের বুকে বারবার আমরা যেটা অনুভব করছি, সারা ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামোতে আমরা বারবার বলছি ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার কান্ট্রি। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষ তাদের সমান অধিকার আছে। সেই কথা কবে চিকাগোতে তিনি বলে গিয়েছিলেন। সেই প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব আমাদের বিবেকানন্দ মহাশয় তিনি কিন্তু নিমোচন করেছেন। তিনি তখনই সেই বার্তা দিয়েছেন। আরেক মূর্তি প্রতিস্থাপিত হতে যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা যখন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আসার পর 2019 সালে ২০শতবর্ষ উদযাপনে তিনি উপস্থিত হয়েছিলেন। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি গঠন করে গেছেন। প্রত্যেক বছর 10 কোটি টাকার কাজ হচ্ছে। বীরসিংহ গ্রামে গেলে আপনারা চিনতে পারবেন না, বড় পুষ্করিণীকে আমরা পার্ক করছি, সেখানে যে কালচারাল হেরিটেজ বিদ্যালয় তৈরি হচ্ছে, চিলড্রেন পার্ক তৈরি হয়েছে, সামনে যে পুকুর ছিল তার বিউটিফিকেশন শুরু হয়েছে ৭৫ লক্ষ টাকা ব্যয়। স্মৃতি মন্দিরকে আপনারা চিনতে পারবেন না। বীরসিংহ নতুনভাবে পর্যটন মানচিত্রে, ভারতবর্ষের পর্যটন মানচিত্রে লেখাপাত করছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে। বর্ণ পরিচয় গেট আপনারা রাস্তায় গিয়ে দেখেছেন, আমাদের সিংহডাঙ্গার কাছে যে বর্ণ পরিচয় গেট হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় সেই গেট তৈরি করা হচ্ছে। সেই বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি এখানে উন্মোচিত হতে যাচ্ছে। আমাদের বিবেকানন্দ, কি বলবো আমরা বিবেকানন্দ, যে কিভাবে তিনি সেই সময় ইংরেজ করাল মুক্ত থেকে ভারতবর্ষের পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজের জীবনকে পায়ের বৃত্ত করে তিনি কিভাবে ইন্টারিম থেকে বেরিয়ে গিয়েছিলেন, সেই ইতিহাস আমরা পড়েছি। এখানে গ্রামবাসী বৃন্দ আছেন, তারা অনেকেই শিক্ষিত আছেন, আপনারা জানেন। ওনাকে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল, কিন্তু তিনি কিভাবে ছদ্মবেশ ধারণ করে কাবুল হয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পোস্ট ওয়ার সিচুয়েশনে। জার্মানির যে রাষ্ট্রনায়ক হিটলার আপনারা জানেন, তার সঙ্গে তিনি কথা বলে সাবমেরিনে করে তিনি কিভাবে জাপানে পৌঁছে গিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে যে অক্ষ শক্তি তার লড়াই চলছিল, তাদের সঙ্গে আতাত করে তিনি কিভাবে আজাদিন ফৌজ গঠন করেছিলেন এবং তিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তিনি সেই উদাত্ত কণ্ঠে স্লোগান দিয়েছিলেন এবং ইংরেজদের থরহরি কম্প করে দিয়েছিলেন এবং সেই যুদ্ধ তিনি শুরু করে দিয়েছিলেন ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল দিয়ে, ব্রহ্মদেশ দিয়ে। আমরা সেই ইতিহাস পড়েছিলাম। সেই নেতাজির মূর্তি এখানে প্রতিস্থাপিত হচ্ছে। তো আমাদের বিদ্যালয়ের কচিকাচারা, ছোট্ট শিশু